আল্লাহ ঘোষণা করলেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা অবাক হয়ে প্রশ্ন করল, যারা ঝগড়া করবে, রক্ত ঝরাবে? আল্লাহ বিভিন্ন মাটির মিশ্রণে আদম কে গঠন করলেন এবং তাতে রূহ ফুঁকে দিলেন। তিনি জীবন্ত হয়ে চোখ মেললেন। আল্লাহ ফেরেশতাদের আদমকে সিজদা করতে বললেন। সবাই সিজদা করল, শুধু ইবলিস অহংকার করে মানল না। সে বলল, আমি আগুন থেকে, আদম মাটি থেকে, আমি শ্রেষ্ঠ। ও আল্লাহ তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দিলেন। আদম জান্নাতে একা ছিলেন, তাই আল্লাহ হাওয়া কে সৃষ্টি করলেন। আল্লাহ তাদের একটি গাছের ফল খেতে নিষেধ করলেন। শয়তান ধোঁকা দিল, এই ফল খেলে তোমরা অমর হবে কি? তারা ভুল করে ফল খেলেন এবং লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাদের ক্ষমা করে পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে এসে আদম ও হাওয়া আবার মিলিত হলেন। তাদের সন্তান হল হাবিল ও কাবিল। কুরবানির পরীক্ষায় হাবিলেরটা কবুল হলেও কাবিলেরটা হল না। রাগে কাবিল হাবিলকে হত্যা করল। আল্লাহ একটি কাক পাঠালেন, যা মাটি দিয়ে আরেক কাককে ঢাকল। এভাবেই কাবিল দাফন শিখল। আল্লাহ আদমকে নবী বানালেন। তিনি মানুষকে সৎ পথে ডাকতেন। বৃদ্ধ বয়সে তিনি সন্তানদের আল্লাহকে ভয় করতে উপদেশ দিলেন। অবশেষে আদম ইন্তেকাল করলেন, আর এটাই ছিল পৃথিবীর প্রথম কবর।